News Only 24. News Only 24. শীতের সন্ধ্যেতে ঝুনঝুনির শব্দ, চোখ বুঝলেই বলে দেওয়া যাবে ওই আসছে ঘুটি গরম। অন্তত যারা মফস্বলে থাকেন তারা তো বলতেই পারবেন। দীর্ঘ প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে বছর 58 পরিতোষ দেবনাথ দিনে প্রায় 15 থেকে 16 কিলোমিটার ঘুরে ঘুরে বিক্রি করেন মুখরোচক ঘুটি গরম। শুরুর সময় মাত্র 50 পয়সার খুব জোর 1 টাকায় বিক্রি করা ঘুটি গরমের ঠোঙা এখন পৌঁছেছে 10 টাকা থেকে 20 টাকাতে। মূল্যবৃদ্ধির যুগের সময়ে এই পরিবর্তন নিজে চোখে দেখেছেন পরিতোষবাবু। তবুও আজ দীর্ঘ সময় ধরে ভারী পুটলা কাঁধের সঙ্গে ঘটি গরমের সরঞ্জাম নিয়ে প্রতিদিন হেঁটে চলেন মাইলের পর মাইল। হাবড়া, অশোকনগর, শহরতলি থেকে কলকাতার রাজপথেও ঘুরে ঘুরে ঘটি গরম বিক্রি করেন এই বিক্রেতা। অশোকনগর, শক্তিনগর এলাকার বাসিন্দা পরিতোষ দেবনাথ প্রতিদিন সকাল সন্ধে হাড় ভাঙা খাটুনি করে যা রোজগার আসে তাতেই চলে গোটা পরিবার। ঘটি গরম মূলত ঝুরি ভাজা, চানাচুর, চীনাবাদাম, ভুট্টা সহ মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমড়া কুচি, সামান্য বিট নুন ও চাট মশলা মিশিয়ে মুছে মুছে মুখরোচক একটি চাট। একটি বড় গোলচে চৌকো টিনের বাক্সে থাকে ঘটি গরমের সরঞ্জাম। এর ঠিক মাঝে জ্বলন্ত কাঠ কয়লা সহ একটি ঘটি দেখা যায়, যা ওই ভাজা জিনিসগুলিকে মুচমুচে ও গরম রাখতে সাহায্য করে। আর তা থেকেই এই খাবারের নাম হয়েছে ঘটি গরম। নিরিবিলি গলিপথ বা ব্যস্ত রাস্তা, ঘটি গরমের চেনা ঝুনঝুন আওয়াজ অথবা বিক্রেতার গলায় ঘটি গরমের ডাক শুনতে পেলেই আজও অনেকের জিভে জল আসে। আর সন্ধ্যেবেলার মুখরোচক এই চাট পরিবেশন করেই হাসি ফোটে বছর 58 বৃদ্ধ ঘটি গরম বিক্রেতা পরিতোষ দেবনাথের মুখে। মানে এই কাজ করতে পারে আছে 25-26 বছর। 25-26 বছর, মানে তোমার এটাই কাজ? আচ্ছা, মানে তো সেই সময় থেকে এরকম ভাবে তখন দাম কত ছিল আর এখন কত? তখন চার্জ ছিল আছে 12 টাকা। 12 টাকা। এখন সেই এখন 130 টাকা। 130 টাকা। 130 টাকা, মানে 12 টাকা দিয়ে শুরু। তখন কত করে বেচতে? তখন আছে 10 পয়সা। 10 পয়সা? 10 পয়সা 12 টাকা নিয়ে 10 পয়সা 20 পয়সা বেচতাম। না, মানে একটা প্যাকেট, মানে একটা ঠোঙা কত করে বিক্রি করতে? ও উপরে বিক্রি করতাম 50 পয়সা আর 1 টাকা এই বিক্রি করতাম। আর এখন সেটা কত করে বিক্রি করতে? এখন 1 টাকার মাল 10 টাকা। 10 টাকা, মানে 1 টাকার মাল 10 টাকা চলে গেছে। মানে তোমরা সেই সময়, এখন তো মানে অনেক মানে জিনিসের দাম বেড়েছে, সেই জায়গাটা থেকে এইরকম ভাবে মেকআপটা দিচ্ছ কি করে? মানে এত কম দামে এটা চালাও কি করে? এতটা ঘুরে ঘুরে পথ, এত ওই যে হচ্ছে ধরুন সকালে থেকে যদি সন্ধ্যে 3 কেজি চানাচুর বিক্রি করতে পারি, তাই তোমার কত কিলোমিটার হাঁটো দিনে? ও আছে 15-16 কিলোমিটার হাঁটা পারে। 15-16 কিলোমিটার হাঁটো? আচ্ছা, সেই জায়গা থেকে মানে পেশা বদল করার কোনো চিন্তা ভাবনা করোনি কেন? কি করবো, আমি তো ব্যবস্থা কিছু পাইনি, তো ব্যবস্থা করে কিছু পাও নাই, তাই জন্যই এটা করতে হয়। এটা কতটা কষ্টের? অনেক কষ্ট। এই গরমের সময়, গরম ঠান্ডা সব সময় আমার এই বাস। সেরকম ভাবে কষ্ট হয় না? কষ্ট তো হবে। আচ্ছা, এরভাবেই সংসার চালানো হয়? কে কে আছেন সংসারে? ও ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে। কোথায় বাড়ি আপনার? বাড়ি তো অশোকনগর। অশোকনগর কোথায়? শক্তিনগর। শক্তিনগর। তার মানে ওখান থেকে প্রতিদিন সকালে বেরিয়ে শুধু এই জায়গায় করি না, ও কলকাতাও যাই। কলকাতাও যান। আর এইরকম ভাবেই এই যে কাঁধে নিয়ে মানে হাঁটতে হয়, সেক্ষেত্রে দিনের শেষে কত টাকা মানে থাকে? মানে কতটা? কোনোদিন 1200 কিনা বেচা হয়, কোনোদিন 2000 হয়, কোনোদিন 1000 হয়, এই কিনা বেচা। সকালবেলা কখন বেরোন? সকালে তো বিকেল 4টার সময় বেরোলাম। সকালে বেরোন? সকালে 12টার সময় হাবড়ার করে বেরিয়ে। আচ্ছা, আর জিনিসপত্র রেডি করে নিতে গেলে সময় লাগে? সে তো লাগে। সেই জায়গা থেকে বাচ্চা কাচ্চা সবাইকে মানুষ করেছেন এই দিয়ে? আচ্ছা, মানে 2 ছেলে মেয়ে, মানে 1 ছেলে 1 মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। আগে এক ছেলে দোতলা বাড়ি। এক ছেলে? বড় ছেলে দোতলা বাড়ি। বড় ছেলে কি করে? ছোটরা দর্জি কাজ করে। বড়রা পাপস বিক্রি করে। আচ্ছা, আর আপনি এই করেই চলছে? এইসব করে বেড়াই। খুশি আপনি? ওই যা আছে তাই।
তাই তো করছি। আচ্ছা, এই যে তাই তো এত যে দাম বেড়েছে জিনিসপত্র, এটা নিয়ে কি বলবেন? আমি কি করি? আমাদের হাতে জিনিস, এই যে সরকারের হাতে জিনিস। তো কি বলবেন সরকারকে? সরকার আমি কি বলবো? তাই বলেন তেলের দাম যেমন বাড়বে, যে তারপর বাসনের দাম বাড়বে, সেরকম এতে আমাদের হাতে জিনিস নেই, সরকারের হাতে জিনিস। আজকে আধুনিকতার যুগে তো এই সমস্ত জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, সবাই লোকে শপিং মলে গিয়ে এই সমস্ত খাচ্ছে। সেই জায়গাতে আপনি এই যে পুরনো পদ্ধতি নিয়ে চলছেন, এই বিষয়টা কেন করছেন? কি করবো তখন? আমার এই ছাড়া উপায় নেই তো, তাই জন্য এখন এইটাই করবেন। এই করি। আপনার নাম? পরিতোষ দেবনাথ। পরিতোষ দেবনাথ। বয়স কত হবে? বয়স 57-58 বছর। 58 বছর। না, আপনি প্রথম থেকে এই কাজই করে যান? এই করি।